I have come back in front of the camera. সবাইকে আমি একটি রিকোয়েস্ট করব, আসলে আজকে আমার ফার্স্ট ক্লাস, তো আমি এলোমেলোভাবে সব কিছু বোঝাচ্ছি। এর পরবর্তীতে যদি সুযোগ হয় সিরিয়ালি আমি চেষ্টা করব তোমাদের সাড়া পেলে, আপনাদের সাড়া পেলে আমি পরবর্তীতে আরও নতুন ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে আমি যতটুকু বুঝাবো ততটুকু যদি ভালো করে খেয়াল করতে পারো তাহলে আমি মনে করি তোমাদের অনেকটাই ইমপ্রুভ হবে। তো আমি দেখেছি অনেক আমার ফ্রেন্ডস, there are many friends around us who have completed their post graduation but they cannot speak in English fluently because they feel hesitation in time of speaking. But I always discuss about this, that why don't you speak in English. They say me that they cannot make sentence easily, they cannot make sense because they don't know the rules of tense, they don't know the meaning of the words, they don't know meaning of the verbs, they don't know principal verb, auxiliary verb, modal verb. So that's why they cannot speak English. But if they try, I think that speaking English is very easy. But always we feel hesitation in time of speaking. We feel shyness, but we should not feel shyness. There are many students who live in town, city, but they can speak English very fluently. But the students of our locality, they cannot speak English because they are not taught according to the rules of grammar, and they are not taught practicing, they are not told to practice. That's why they are very weak in English. আজকে আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে প্যাসিভ। আমরা যদি বলি যে রাইস ইজ ইটেন, অর্থটা কি অনেকেই পারি না, সহজে বলতে পারি ইট ইজ ডান, যেমন এটা করা হয়। সিমিলারলি বলতে পারি রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। এখানে যদি বলি রাইস ওয়াজ ইটেন, রাইস ওয়াজ ইটেন, সহজে বলা যায় ভাত খাওয়া হয়েছিল। যদি বলি রাইস উইল বি ইটেন, রাইস হ্যাজ বিন ইটেন। তো আমরা সকলেই এভাবে সহজে বলতে পারি রাইস হ্যাজ বিন ইটেন। যদি বলি ইংলিশ ইজ টট হিয়ার, ফুটবল ইজ প্লেড দেয়ার, এভাবে আমরা অনেক প্যাসিভ কথাগুলো বলি, কিন্তু আমরা ইউজিংয়ের সময় তালগোল পাকায় ফেলাই যে আমরা আসলে কীভাবে কথা বলবো সেটাই বুঝতে পারি না। তো আমি মনে করি যে সকল নিয়মগুলো ভালোভাবে জেনে যদি প্র্যাকটিস করে, প্র্যাকটিস ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। দ্যাটস ওয়াই আমি সবসময় বলবো যাতে করে সহজেই ইংরেজিতে কথা বলার প্র্যাকটিসটা করা যায়। এখানে আরেকটা রুলস আমি বলবো, মাঝে মাঝে মজা করে বলি, যদি জানো টেন্স মাথায় থাকবে সেন্স, মনে দেবে ড্যান্স। আসলেই ইংরেজি ভালো করে বলতে পারলে মনে অনেকটাই আনন্দ লাগে, যার কারণে মনে আনন্দে অনেকেই মজা করে বলি। যদি জানো টেন্স মাথায় থাকবে সেন্স, সেন্স মানে জ্ঞান, তো মনে দেবে ড্যান্স। আর যেভাবে বইয়ের মধ্যে ছড়ানো থাকে বিভিন্ন বইয়েতে, এই রুলসের বাইরে কোনো কথা থাকবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই রুলসগুলো যদি ভালো করে ফলো করেন তাহলে অনেকটাই উপকৃত হবেন। এখানে ডবলেস কোশ্চেন, হানান বাই, সাবজেক্ট মানান বাই, এক্সটেনশন, অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই হোক হতে পারে। এখানে হানান বাই বলতে বোঝাচ্ছি হেল্পিং ভার্ব, এখানে সাবজেক্ট, এখানে মেইন ভার্ব। তো এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি ডু ডাস, এটা হচ্ছে প্রেজেন্টের চিহ্ন, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট বেসিক্যালি এরকম হয়। প্রেজেন্ট ডিড বোঝাই যায় লম যেখানে পাস্ট সেখানে, ব আছে যেখানে ফিউচার সেখানে, ব আছে যেখানে ফিউচার সেখানে। এক্ষেত্রে আমরা বলতে পারি ডু ইউ ইট, তুমি কি খাও, ডাচ হি ইট, সে কি খায়, ডিড হি ইট, সে কি খেয়েছিল, উইল ইউ ইট, তুমি কি খাবে, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছ, হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। এখানে আমরা যোগ করতে পারি ডবলেস কোশ্চেন, হোয়েন, সাপোজ হোয়েন ডু ইট, তুমি কখন খাও, হোয়েন। সিমিলারলি আমরা এইভাবে ডবলেস কোশ্চেন যোগ করতে প্রয়োজন মতো, হোয়েন ডাস ইট, সে কখন খায়, হোয়েন ডিড হি ইট, সে কখন খেয়েছিল, হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। এবার বলতে পারি হোয়েন হ্যাভ ইউ ইটেন, হোয়েন হ্যাজ হি ইটেন, সে কখন খেয়েছে। এখানে আমরা মেইন ভার্বগুলো চেঞ্জ করতে পারি, মেইন ভার্ব চেঞ্জ করলে পরবর্তীতে ভার্ব অনুযায়ী আমরা অনেক অর্থ এখানে পেয়ে যাব। সাপোজ যদি বলি হোয়েন ডু ইউ রিড, হোয়েন ডু ইউ রাইট, হোয়েন ডু ইউ ইট, হোয়েন ডু ইউ কুক, হোয়েন ডু ইউ
play football, when do you play cricket, when do you watch television, when do you go to school, when do you go to college, when do you go to office, when do you meet your friend। আরেকটা কথা মনে রাখা ভালো, মিটের পরে হয়তো উইথ অনেকে দিয়ে থাকে, তো মিটের পরে কখনো উইথ হয় না, তো মিটের পরে সরাসরি অবজেক্টটা বলা যেতে পারে, বলতে হবে। when do you meet your friend, when will you meet your friend, when did you meet your friend, এ বলা যেতে পারে। এবার আমরা আরও অনেক বাক্য তৈরি করতে পারে, যে when will you come, এখানে যত ভার্ব আছে পছন্দ মতো ইচ্ছে মতো ভার্ব দিয়ে বাক্য তৈরি করা যেতে পারে। এখানে আবারও when এর পরিবর্তে আমরা হোয়াই দিতে পারি, when বা হোয়াই ডু ইট, তুমি কেন খাও, উই টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। আচ্ছা, হোয়াই ডাস হি ইট, সে কেন খায়, এখানে ভার্বটা দিলেই হবে। যদি বলি হোয়াই ডু ইউ রিড, হোয়াই ডু ইউ রিড, হোয়াই ডাস হি রিড, হোয়াই ডাস হি কাম, হোয়াই ডাস হি ওয়ার্ক, হোয়াই ডাস হি লার্ন, হোয়াই ডাস হি, এখানে হবে হোয়াই হ্যাভ ইউ কাম, হোয়াই হ্যাভ ইউ বট, হোয়াই হ্যাজ হি বট, সে কেন কিনেছে, হোয়াই হ্যাজ হি বট এ ল্যাপটপ, হোয়াই হ্যাজ হি বট এ কম্পিউটার, হোয়াই হ্যাজ হি বট এ নিউ ফোন, হোয়াই হ্যাজ হি বট এ স্মার্টফোন, হোয়াই হ্যাজ হি বট এ নিউ বাইক। উইদাউট রিজন যদি কেউ কোনো কিছু কিনে থাকে সেক্ষেত্রে বলতে পারবো যে হোয়াই হ্যাজ হি বট এ নিউ বুক। এভাবে হোয়াই দিয়ে বাক্য, অসংখ্য বাক্য তৈরি করা যেতে পারে। আরও করা যেতে পারে এরকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াই আর ইউ রিডিং, আর ইউ কামিং, আর ইউ গোয়িং। এরকম অসংখ্য বাক্য সহজেই তৈরি করা যেতে পারে যদি আমরা ভালো করে ফলো করি। আর আমাদের যারা ক্লাস 6, 7, 8, 9, 10 অনেকেই আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা কিন্তু ভালো করে ইংরেজি বাক্য বলতে পারে না। আমি সবার কথাই বলবো না, অনেক স্টুডেন্ট আছে, আমার ফ্রেন্ডস আছে যারা অলরেডি কমপ্লিট করেছে তাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, কিন্তু তারাও কিন্তু পারে না, হেজিটেশনটা কাজ করে তাদের মাঝে। তো অনেক সময় আমরা যখন বিভিন্ন জব ইন্টারভিউ ফেস করি তখন কিন্তু আমরা মাইসেলফ শিখে যাই, কিন্তু মাইসেলফ শিখে গিয়ে কিন্তু কোনো কাজ হবে না। সবাইকে ক্রিয়েটিভ ইংলিশ তৈরি করতে হবে, প্রয়োজন মতো যখন অ্যাকর্ডিং টু কোশ্চেন ইউ হ্যাভ টু আনসার। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্যাট এভরিবডি শুড লার্ন ইট, বিকজ ইংলিশ ইজ দ্য most important part of our life. English is an international language, global language. So everybody should know, everybody should have some skills of English. Everybody should master 4 skills, not 5 skills. 5টি বিষয় আয়ত্ত করতে হবে। আচ্ছা, আজকে ক্লাসটা অনেকটা এলোমেলো হয়ে গেল। আসলে আশা করি আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমার ভুলটা ধরে দিলে আমি খুবই খুশি হব। পরবর্তীতে নিউ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাস, ইজ, হ্যাজ, ভার্বের সাথে এস বা এস যোগ, গোস, রিডস, রাইটস, এগুলো ভুল করা যাবে না। আর এখানে বলতে পারি এম ইজ আর পিপি, যেমন যদি বলি যে রাইস ইজ ইটেন, সেক্ষেত্রে ইজ নিতে হবে। আই অ্যাম টট, আমাকে শেখানো হয়। দে আর টট, তাদেরকে শেখানো হয়। হি ওয়াজ টট, তাকে শেখানো হয়েছিল। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল। দে ওয়ার গিভেন, তাদেরকে দেওয়া হয়েছিল। আই শেল বি গিভেন, আমাকে দেওয়া হবে। হি উইল বি গিভেন, তাকে দেওয়া হবে। হি হ্যাজ বিন গিভেন, তাকে দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন গিভেন, দে হ্যাভ বিন গিভেন, তাদেরকে দেওয়া হয়েছে। এভাবে অনেক বাক্য তৈরি করা যেতে পারে। আমাদের পয়েন্টগুলো মনে রাখতে হবে। ডু ডাস দিয়ে আমরা অসংখ্য বাক্য বইয়ের মধ্যে পাই, বিভিন্ন প্যাসেজের পরবর্তীতে আমরা অনেক ডব্লিউএস কোশ্চেনগুলো পাই, সেগুলো অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, তারা না বুঝে অন্ধের মতো গাইড দেখে গাইড ফলো করে। আমি মনে করি এটা যদি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, ডু ডাস থাকলে এ অ ই ও হয়, ডিড থাকলে লম হয়, শেল উইল থাকলে ব হয়। আর একটা শর্টকাট টেকনিক একটু বুঝিয়ে দেই আমরা সহজেই টেন্সটাকে মনে রাখার জন্য। সিম্পলি আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে
সরি, ডাস্টারবিহীন, ডাস্টার নাই আনফর্চুনেটলি। তো এখানে যদি বলি টেন্স, টেন্সটা মোস্ট ইম্পর্ট্যান্ট। টেন্স হচ্ছে কাল বা সময়। টেন্স ছাড়া আমরা কোনো কথা বলি না। টেন্স আমরা এখন যেটা আছি যে অবস্থায় সেটা হবে প্রেজেন্ট। এরপর থেকে ভবিষ্যতে সকল কাজ হবে ফিউচার। এর থেকে অতীতের যত কাজ সব হলো পাস্ট। পাস্টের মধ্যে লম, প্রেজেন্টে হচ্ছে লম্ব নাই, ফিউচারের মধ্যে ব। আমরা সহজে বোঝার জন্য একটু বলতেছি, যদি বলি যে লম আছে যেখানে পাস্ট টেন্স সেখানে কি বলবো? লম। বাংলা ক্রিয়া শেষে, কার শেষে? সিম্পলি মনে রাখতে পারে বাংলা ক্রিয়া শেষে লম আছে যেখানে, লম আছে যেখানে পাস্ট টেন্স সেখানে, ব আছে যেখানে ফিউচার সেখানে, লম্ব নাই যেখানে প্রেজেন্ট টেন্স সেখানে। এভাবে প্রাথমিকভাবে আমরা যদি ফলো করি, সাপোজ আমি যদি বলি যে আমি যাই, প্রেজেন্ট, কারণ যাই কথাটার শেষে, যাই কথাটার শেষে কি নাই? ব নাই, যাই। যাব, ব। গিয়েছিলাম, ল। এখানে কি আসছে? ম। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে আমরা তৈরি করতে পারি হোয়াই আর ইউ গোয়িং, হোয়াই আর ইউ কামিং, হোয়াই আর ইউ রিডিং, হোয়াই আর ইউ লার্নিং। এভাবে অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারি। তো সবাইকে আমি বলবো আজকে থেকে যারা ইংরেজি শিখতে চান তারা প্র্যাকটিস করে যান। প্র্যাকটিস করলে খুব সহজেই তাড়াতাড়ি মাথার ভিতর গেঁথে দেওয়া যাবে ইংরেজিটাকে। আর ইন টাইম অফ স্পিকিং উই শুড নট ফিল হেজিটেশন, উই শুড প্র্যাকটিস উইথ আওয়ার ফ্রেন্ডস। আজকে যদি আমরা আমার বন্ধুর সাথে কথা বলে যদি ভালো করতে পারি, পরবর্তীতে পাশাপাশি আরও অনেক ফ্রেন্ডস আছে তারা শিখতে আগ্রহী হবে। আর আমাদের যারা ছোট ভাই বোন আছে তারাও শিখতে আগ্রহী হবে। ইংরেজিটা হচ্ছে একটি ফরেন ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই এটা একটি ডিফিকাল্ট হবেই। তো আমরা যদি কন্টিনিউ করি প্রতিদিন প্রতি ক্লাসে যারা আমরা ইংরেজি শিক্ষক আছি, তা আমরা যদি স্টুডেন্টদেরকে একটু ইন্সপায়ারেশন করি কথা বলার জন্য, তাহলে আমি মনে করি অনেকটাই ইমপ্রুভ করা সম্ভব। আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমপ্রুভ দ্য স্টুডেন্টস। ইন টাইম অফ স্পিকিং they feel hesitation but they should avoid it. ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।